জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের যোগদানের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। গতকাল রোববার ২রা মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এই ধরনের তথ্য জানান। আব্দুল হান্নান মাসুদ বলেছেন, নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়কের এই বক্তব্য কেন্দ্র করে কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে। তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নতুন এই রাজনৈতিক দলটিতে যোগ দিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন তার দলের নেতারা। একই সঙ্গে এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার ৩রা মার্চ রাতে ফেসবুক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, গণ অধিকার পরিষদকে নিয়ে দুই একটি গণমাধ্যমের তথ্য উপাত্তবিহীন খবর প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদ দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আজকে দলের কার্যক্রম জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত। এই মুহূর্তে তারুণ্যের ১ নম্বর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। সুতরাং গণ অধিকার পরিষদকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। সংবাদ প্রচারের আগে অবশ্যই গণ অধিকার পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলে নিউজ করার আহ্বান জানাচ্ছি। আব্দুল হান্নান মাসুদের এই বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অসত্য তথ্য এবং বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদ এবং এর নেতৃবৃন্দ। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই মুহূর্তে সাংগঠনিক সফরে ইউরোপ অবস্থান করছেন। আর গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। গণ অধিকার পরিষদ শেখ হাসিনার কর্তৃত্ববাদী স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র এবং গণমানুষের অধিকার আদায়ে রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র অর্গানিক দল। শেখ হাসিনার স্বৈরশাসনের বুলেটের সামনে দাঁড়িয়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ এদেশের মানুষের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করে গেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শেখ হাসিনার শত কোটি টাকা এবং এমপি মন্ত্রী হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করে মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথকে বেছে নিয়েছে। যে নুরুল হক নূর ও দেশে বিদেশে গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীকে হয়রানি, লাঞ্ছিত এবং নির্যাতিত, এমনকি কারাবরণ করতে হয়েছে। এদেশের মানুষ জানে, শেখ হাসিনার ভয়ঙ্কর ফ্যাসিবাদ মোকাবেলায় প্রচলিত রাজনৈতিক দলগুলোর ক্রমাগত ব্যর্থতার প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে উত্থিত বিপ্লবী তরুণ শক্তির আকাঙ্ক্ষা ধারণ করে গণ অধিকার পরিষদের জন্ম এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত জুলাই গণ অভ্যুত্থানের রূপকার নুরুল হক নূর এই তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অর্থ এই নয় যে তিনি তার দল বিলুপ্ত করে অন্য পার্টিতে যোগদান করবেন। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি, জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং গণ অধিকার পরিষদের ইমেজ ক্ষুণ্ণকরণে কেউ কেউ তার এই মহৎ আকাঙ্ক্ষাকে বিকৃত এবং অসৎ উদ্দেশ্যে প্রচারের চেষ্টা করছেন। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সকলকে এই ধরনের মিথ্যা অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।